নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিস্পি ব্রেড পিৎজা রেসিপি। তার জন্য আমি এখানে প্রথমে ব্যাটার বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লোর, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে এই ব্যাটারটা আমাদের বানিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব ঘনও হবে না, ব্যাটারটা ঠিক এই রকম হবে। আমি এখানে 2.5 চামচ মতো জল দিয়েছি। দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম হবে। একদম সহজেই কিন্তু আপনারা বাড়িতে এই ব্রেড পিৎজা রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ব্রেড পিৎজা বানানোর জন্য আমাদের স্লাইস রুটিগুলো নিয়ে নিতে হবে, নিয়ে সেটাকে গোল করে কেটে নিতে হবে। আমি একটা গ্লাসের সাহায্যে এখানে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো কুকি কাটার বা যে কোনো গোল কিছুর সাহায্যে কেটে নিতে পারেন। আমি এখানে সবগুলো ব্রেড এইভাবে গ্লাস দিয়ে কেটে নিয়েছি। আর এই ব্রেডের সাইডগুলো কিন্তু আপনারা ফেলে না দিয়ে খুব সহজে আপনারা বাড়িতে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারেন। এই পিৎজাটা বানানোর জন্য আমি এখানে 2 বড় সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ঝিরিঝিরি করে আমাদের কেটে নিতে হবে। আর নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে একটা ছোট সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে নিচ্ছি একটা টমেটোটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। এর মধ্যে আপনারা চাইলে কিন্তু পনিরও ব্যবহার করতে পারেন ছোট ছোট করে টুকরো করে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়ো। স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন লবণ। দিয়ে দিচ্ছি পিৎজার যে অরিগানো হয়, সেই অরিগানোটা এখানে আমি 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার বাচ্চা খাবে তাই আমি কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি না। আপনারা চাইলে চিলি ফ্লেক্স বা লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি এখানে একদম সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি অরিগানো না থাকে আপনারা কিন্তু ম্যাগি মশলাটা ব্যবহার করতে পারেন। ম্যাগি মশলাটা আপনারা দোকানে খুব সহজেই পেয়ে যাবেন, তাই আপনারা অবশ্যই এর মধ্যে অরিগানোর বদলে ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিজটাকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন বা এটাকে স্কিপও করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সুইট কর্ন। এটাও সম্পূর্ণ অপশনাল, সবজিটা আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমার কাছে আছে তাই আমি দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস 1 চামচ মতো। আপনারা কিন্তু টমেটো সসের পরিবর্তে অন্য যে কোনো সস এর মধ্যে ব্যবহার করতে পারেন। এবার আমি এই ব্রেডের গায়ে একটু টমেটো সস দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর এই আলুর যে পুরটা আমরা বানিয়েছিলাম সেই পুরটা এর মধ্যে দিয়ে ব্রেডের গায়ে দেখুন ঠিক এইভাবে আমি লাগিয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমরা যে ময়দার ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটা ওপরে এই আলুর গায়ে লাগিয়ে দেব। আমরা কিন্তু ব্রেডের গায়ে এই ব্যাটারটা দেব না। আপনারা চাইলে পুরোটা কিন্তু এই ময়দার ব্যাটারে ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ওইভাবেও ভেজে নিতে পারেন। সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা ওইভাবেও একবার ট্রাই করে দেখতে পারেন। এবার আমি এখানে কিছুটা তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে মোটামুটি। এবার আমি এটাকে হালকাভাবে ছেড়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভেজে নেব। আর এইভাবে একটা খুন্তি দিয়ে তেলটা উপরে তুলে দিচ্ছি, তাহলে ওপরের ময়দার যে কোটটা সেটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে যাবে, উল্টে দিলে আর লেগে যাবে না। এইভাবে একটু টাইম নিয়ে এই কাজটা আমাদের করতে হবে। আর এই ভাজার সময় এটাকে অবশ্যই গ্যাসের ফ্লেম লো বা মিডিয়াম ফ্লেমে রাখবেন, তাহলে আমাদের কিন্তু এই পিৎজাটা বেশ ক্রিস্পি হবে, নিচ থেকে ভাজা হয়ে যাবে আর
খুব সুন্দর ক্রিস্পি হবে, আর এটা খেতে কিন্তু তখন খুবই ভালো লাগবে। আমি একই রকমভাবে সবগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমরা ভেজে তুলে নেব। দেখুন ঠিক এরকম গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে এটাকে তুলে নিচ্ছি। দেখুন আমি এখানে ভেজে তুলে নিয়েছি, আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন। ব্রেডটাও খুব সুন্দরভাবে আমাদের ভাজা হয়ে গেছে, একদম ক্রিস্পি এই পিৎজাটা। আপনারা কিন্তু এই ক্রিস্পি পিৎজা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে বলবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো আপনাদের সাথে নতুন একটা রেসিপি করার জন্য। ততক্ষণ আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে থাকুন। এই রেসিপিটা কিন্তু বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে একদম নরম সফট, পুরো ইয়াম্মি ইয়াম্মি। আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন। এর মধ্যে চিজ দেওয়ার জন্য কিন্তু ভেতরটা খুব খুব নরম আর সফট হবে। আপনারা ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে।